নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধানের আগাছা জন্মানোর পর আগাছা দমনকারী বেস্ট কয়েকটি আগাছানাশক সম্পর্কে। এর আগে আমরা একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে বলেছিলাম ধানের জমিতে আগাছা জন্মানোর আগে ব্যবহারকারী অর্থাৎ প্রি এমার্জেন্স হার্বিসাইড সেগুলো আমরা কি ব্যবহার করতে পারি সেই বিষয়টা নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে যে আগাছা জন্মানোর পর আমরা কি ধরনের আগাছানাশক, যেগুলো বর্তমানে বাজারে ভালো চলছে বা আমরা ব্যবহারে ভালো রেজাল্ট পাই, এরকম কিছু আগাছানাশক নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা এছাড়া জানবো এই ভিডিওতে যে সেই সকল আগাছানাশকগুলো ব্যবহার করলে আমাদের কিভাবে ব্যবহার করা প্রয়োজন, কতদিন বয়সে আমাদের ধান গাছের ব্যবহার করতে হবে এবং কি পরিমাণে আমরা ব্যবহার করব। এছাড়া জানবো এটি ব্যবহারের ক্ষেত্রে কি সাবধানতা আমাদের বজায় রাখতে হবে আমাদের ধানের জমিতে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটির মূল বিষয়ে আলোচনা করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ধানের জমিতে কখন আমরা এই হার্বিসাইড অর্থাৎ আগাছানাশকগুলোকে ব্যবহার করতে পারবো। এই আগাছানাশকগুলোকে ব্যবহার করব আমরা সাধারণত যখন আমাদের জমিতে ধান গাছের বয়স মোটামুটি 15 দিন পার হয়ে যাবে, অর্থাৎ জমিতে রোয়া করার পর 15 দিন পার হয়ে যাবে, তারপরেই কিন্তু আমরা এই আগাছানাশকগুলোকে ব্যবহার করতে পারবো। তার আগে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কী হবে, এই হার্বিসাইডগুলো বা আগাছানাশকগুলো এগুলো ধান গাছের উপর একটা বিষক্রিয়তা তৈরি করবে এবং যার ফলে আমাদের কিন্তু বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে। এছাড়া আমাদের আর কি সাবধানতা রাখতে হবে, আর যেটা সাবধানতা রাখতে হবে সেটা হচ্ছে যখন আমরা এই আগাছানাশকগুলো ব্যবহার করব, অবশ্যই আপনাকে জমিতে জল রাখতে হবে। জমিতে যদি জল না রাখি তাহলে কিন্তু আমাদের ধান গাছের ক্ষতি করবে। এবং এর মধ্যে কিছু আগাছানাশক আছে যেগুলো ব্যবহার করলে কিন্তু আপনার ধান গাছ সাময়িকভাবে কিন্তু একটু দেখবেন লালচে বর্ণ ধারণ করে, বা আপনার ধান গাছের গ্রোথ সাময়িকভাবে আপনি দেখবেন একটু থেমে যায়। তো পরবর্তীতে কিন্তু আবার আপনার কিছুদিনের মধ্যেই সেটা রিকভারি করে নেয়। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই আগাছানাশক ব্যবহার করার আগে একটা কথাই বলবো, আপনারা ধানের জমিতে যে সকল প্রি এমার্জেন্স হার্বিসাইডগুলো আছে, অর্থাৎ আমাদের ধান জমি রোয়া করার পর 3 দিনের মধ্যে যে আগাছানাশকগুলো ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবং আমাদের ধান গাছের কোনো কিন্তু ক্ষতি হবে না। কিন্তু অনেকেই সেটা করেন না এবং অনেকেই পরবর্তীতে যখন আমাদের জমিতে আমরা দেখতে পাই যে আগাছা জন্মেছে প্রচুর পরিমাণে, তখন আমরা এই আগাছানাশকগুলোকে ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি কোন আগাছানাশকগুলোকে ব্যবহার করতে পারি। তো সবার প্রথমে যে আগাছানাশকটির কথা বলবো সেটি হচ্ছে বিসপাইরিব্যাক সোডিয়াম 10% SC। এটি বাজারে দেখবেন পিআই কোম্পানির নমিনি গোল্ড নামে কিন্তু প্রচুর প্রচলিত আছে বা এটি কিন্তু প্রচুর ব্যবহৃত হয়। এই বিসপাইরিব্যাক সোডিয়াম যে টেকনিক্যাল, এটিকে আমরা ব্যবহার করব 80 থেকে 100 ml 1 একর জমির জন্য। আমরা কিন্তু আমাদের যে জমির পরিমাণ সেই অনুপাতে কিন্তু আমাদের এই ডোজটাকে সবসময় রাখতে হবে। এছাড়া এই পিআই কোম্পানির নমিনি গোল্ড ছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানির কিন্তু এই বিসপাইরিব্যাক সোডিয়ামকে পাবেন। এছাড়া আমরা এখানে যে টেকনিক্যালগুলো তুলে ধরবো বা বাজারজাত যেসব কোম্পানির নামগুলো তুলে ধরবো, এছাড়াও আপনারা বাজারে অন্যান্য কোম্পানির পেতে পারেন। আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, টেকনিক্যালগুলো সেম থাকলেই হলো। এছাড়া এই বিসপাইরিব্যাক সোডিয়ামের সাথে দেখবেন বাজারে 2,4-D আপনার মিশিয়ে একটা কম্বিনেশন গ্রুপ কিন্তু বাজারে পাওয়া যায়, সেটিও আমরা ব্যবহার করতে পারি। এটাও কিন্তু ভালো কাজ করে। এরপরে আমরা 2 নম্বরে যে টেকনিক্যালটির কথা বলবো সেটি হচ্ছে ফেনোক্সোপপ পি ইথাইল 6.9% EC ফর্মে। দেখবেন বাজারে বায়ার কোম্পানির রাইস স্টার নামে পাওয়া যায়। এটিকে আমরা ব্যবহার করব 1 একর জমিতে 350 ml। এই ফেনোক্সোপপ পি ইথাইল এই সেম টেকনিক্যালে বায়ার কোম্পানির আরেকটা প্রোডাক্ট আছে, সেটি হচ্ছে উইপ সুপার, এটিও কিন্তু ব্যবহার করা যায়। এরপরে 3 নম্বরে আমরা যে টেকনিক্যালটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিসপাইরিব্যাক সোডিয়াম 38%, ক্লোরিমিউরন ইথাইল 2.5%, মেটাসালফুরন মিথাইল 2.5% WG ফর্মে। বাজারে দেখবেন পিআই কোম্পানির একেটুস নামে পাওয়া যায়। এটিকে আমরা ব্যবহার করতে পারি 1 একর জমিতে 40 গ্রাম। এটি কিন্তু নতুন একটি প্রোডাক্ট বের করেছে, 3টি টেকনিক্যালকে মিলিয়ে ভালো কাজ করে এই আগাছা দমনের ক্ষেত্রে। এরপরে 4 নম্বরে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সালফোসালফুরন 75% এবং মেটাসালফুরন 5% WG ফর্মে। দেখবেন ইউপিএল কোম্পানির টোটাল নামে বাজারে পাওয়া যায়। এটিকে আমরা ব্যবহার করব 1 একর জমিতে 16 গ্রাম। এবং 5 নম্বরে যে টেকনিক্যালটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রাইফোমন 20%, ইথক্সো সালফোরন 10% WG ফর্মে। দেখবেন বায়ার কোম্পানির কাউন্সিল নামে পাওয়া যায়। এটিকে আমরা ব্যবহার করব 1 একর জমিতে আপনার 90 গ্রাম মতো। তো এই যে টেকনিক্যালের
যে আগাছানাশকগুলো বাজারে পাওয়া যায়, আপনারা কিন্তু যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আর বারবার বলছি, ব্যবহার করার সময় অবশ্যই জমিতে জল রাখবেন। জল না রাখলে কিন্তু আপনার ধান গাছের ক্ষতি হবে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।